করে দোয়া করুন। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসর নাই তুমি বদমাইশি করে জায়গা পাও না? তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না? এবার অনেকে বলে হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। আপনি তো বলেন 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাপাই নবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও 2 তলা বিল্ডিং এ বউ নিয়ে আরামে ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেয় না। কথা কয় না রে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আচ্ছা, যেই সুন্দর বাপ মারে বাদ দেয় না, ও যদি গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা। আমার পক্ষে কথা বলবেন আপনারা, বুঝে আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে কোন। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের বাদ দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে, উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিল ফুকাইয়া। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না, হাসেন কে? রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুন সবাই। কেন আমিন? আপনি বড় না আমি বড়?